আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যুগান্তর পত্রিকা থেকে আমি আপনাদেরকে একটি নিউজ পড়ে শোনাবো। জামায়াতের ছায়া মন্ত্রিসভা কাজ শুরু হবে ২০ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দিয়ে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত ছায়া মন্ত্রিসভা গঠনের কাজ ২০টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দিয়ে শুরু হবে শিগগিরই। পর্যায়ক্রমে প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগের জন্য পৃথক পৃথক নেতাকে দায়িত্ব দেওয়া হবে। প্রতিটি মন্ত্রণালয়ের ছায়ামন্ত্রীর সঙ্গে থাকবেন প্রতিমন্ত্রী, উপমন্ত্রী এবং সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ ব্যক্তি, যার প্রত্যেকটি একটি টিম হিসাবে কাজ করবে এবং সরকারের কার্যক্রম পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় পরামর্শ দেবে। পরামর্শ না মানলে প্রতিবাদ জানাবে। ছায়া মন্ত্রিসভা গঠনের কাজ চূড়ান্ত করা হয়েছে বলে জানান জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান নিজেই। বুধবার সংসদ ভবনের এলডি হলে যুগান্তরের প্রশ্নের জবাবে তিনি বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে যেমন ছায়া মন্ত্রিসভা আছে, আমাদেরটা তার থেকে একটু ব্যতিক্রম হবে। আমরা সরকারের ভুল ধরিয়ে দেব, প্রয়োজনীয় পরামর্শ দেব, তাতে দেশ লাভবান হবে। কবে নাগাদ সেটা প্রকাশ করা হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, শীঘ্রই জানতে পারবেন। দলের আমিরের সরাসরি তত্ত্বাবধানে এই মন্ত্রিসভা গঠনের কাজ চলছে। গত সপ্তাহে দলের নির্বাহী কমিটিতেও বিষয়টি আলোচিত হয়েছে। এই মন্ত্রিসভায় একটি কাঠামো দাঁড় করানো হবে, প্রথমে 18 থেকে 20টি মন্ত্রণালয়, এমনটি জানিয়েছে জামায়াতের একাধিক দায়িত্বশীল সূত্র মতে প্রধানমন্ত্রী ও তার কার্যালয়ের কার্যক্রম সমান্তরাল হিসেবে বিরোধী দলীয় নেতা নিজেই পর্যবেক্ষণ করবেন। অবশ্য তার অধীনে থাকবে বড় এক্সপার্ট টিম। এছাড়াও যেসব মন্ত্রণালয়কে জামায়াত প্রথম পর্যায়ে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে তার মধ্যে রয়েছে পররাষ্ট্র, স্বরাষ্ট্র, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়, শিক্ষা ও প্রাথমিক শিক্ষা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, জনপ্রশাসন, কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ, অর্থ ও পরিকল্পনা, বাণিজ্য, তথ্য ও সংস্কৃতি, সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন, আইন ও বিচার, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সমাজ কল্যাণ, মহিলা ও শিশু দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, ধর্ম, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। সূত্রমতে জামায়াতে ইসলামীর সিনিয়র নেতারা মূল দায়িত্বে থাকবেন। সব সংসদ সদস্যকে ছায়ামন্ত্রিসভার কোনো না কোনো টিমে যুক্ত করা হবে। সংসদ সদস্য হননি এমন শীর্ষ নেতারাও এর সঙ্গে যুক্ত হবেন। বর্তমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে প্রধান বিরোধী দল হওয়ার পর থেকেই জামায়াতে ইসলামীর ছায়ামন্ত্রিসভা গঠনের কথা বলে আসছে। সরকারি দলের পক্ষ থেকে বিষয়টিকে ইতিবাচকভাবে দেখা হয়। বিএনপি স্থায়ী কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বিরোধী দলের এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন, বিশ্বের বিভিন্ন দেশে ছায়া মন্ত্রিসভা আছে, তারা সরকারকে পরোক্ষভাবে সহযোগিতা করে থাকে। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর এইচ.এম. হামিদুর রহমান আজাদ শনিবার যুগান্তরকে বলেন, ছায়া মন্ত্রিসভা গঠনের কাজ আমরা প্রায় চূড়ান্ত করে ফেলেছি। সেটা জামায়াতের আমির আপনাদের বলেছেন। তিনি বলেন, সরকারের মন্ত্রণালয়গুলোকে যে ফরম্যাটে আছে সেই ফরম্যাটেই আমরা ছায়া মন্ত্রিসভার চিন্তা করেছি। দলের আরেক সহকারী সেক্রেটারি জেনারেল প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের যুগান্তরকে বলেন, বাংলাদেশ যেহেতু কনসেপ্টটা নতুন, তাই আমরা পুঙ্খানুপুঙ্খানু বিশ্লেষণ করছি। ছায়া মন্ত্রিসভার কাজ হবে মূলত প্রতিটি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ছায়ামন্ত্রী বা প্রতিমন্ত্রীর। তার অধীনে একটা ভালো বিশেষজ্ঞ টিম থাকবে। তার সরকারি কার্যক্রম মনিটর করবেন এবং অসঙ্গতিগুলো ধরিয়ে দেবেন। প্রয়োজন বিবৃতি দেবেন বা অন্যায়ভাবে সরকারের দৃষ্টিতে আনবেন। এর মাধ্যমে সরকারকে সহযোগিতা করা হবে। ছায়ামন্ত্রিসভার ধারণা পুরনো হলেও বাংলাদেশের রাজনীতিতে এক নতুন সংযোজন। একটি গণতান্ত্রিক দেশে নির্বাচিত সরকারকে জবাবদিহিতার মধ্যে রাখতে ছায়া মন্ত্রিসভার ধারণাটি এসেছে। রাজনৈতিক বিশ্লেষণকে অধ্যাপক দিলারা চৌধুরী যুগান্তরকে বলেন, এটা একটি ভালো উদ্যোগ। পৃথিবীর অনেক দেশে আছে। এটা যদি বিরোধী দল করতে পারে তাহলে প্রতিটি মন্ত্রণালয়ের প্রতি সংসদে জবাবদিহির আওতায় আসবে, কারণ ছায়ামন্ত্রীরা তাদের নিজ নিজ মন্ত্রণালয়ে সরকারি কাজ পর্যবেক্ষণ বা মনিটর করবেন। রাজনৈতিক বিশ্লেষক, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর আব্দুল লতিফ মাসুম বলেন, ছায়ামন্ত্রিসভা সংসদীয় গণতন্ত্র একটি উচ্চতর বিষয়। ব্রিটেনসহ অনেক দেশ শত শত বছর এটা প্র্যাকটিস করছে। আমরা 55 বছর হলো স্বাধীন হয়েছি, কিন্তু ছায়া মন্ত্রিসভা কোনো বিরোধী দল কখনোই করেনি। আমরা দেখেছি হয় গৃহপালিত বিরোধী দল অথবা চরম বৈরোধিতা। জামায়াতে ইসলামীর এই উদ্যোগ ভালো এবং ফলপ্রসূ হবে বলে জাতি আশা করে।